আমি যখন সিনিয়র অফিসার হই 1999 সনে, তখন একটা সার্কুলার হয়েছিল, যারা প্রমোশন নেবেন, যারা পাবেন তাদের ঢাকার বাইরে যেতে হবে। তখন এই লক্ষ্যে ডিটেল ছিল আমাদের মাহবুবুল হক সাহেব, এটিএম মাহবুবুল হক সাহেব আমাকে ডাকলো যে নাসির তুমি কোথায় দেবেন। আমি কিছু ঢাকার বাইরে যাইতে হয়ে গেলে আমার নারায়ণগঞ্জ যাইনি। তারপর আমি নারায়ণগঞ্জ পোস্টিং নিয়ে আসলাম 1989 সনে। 89 এবং 90 2 বছর আমি নারায়ণগঞ্জে ছিলাম। আসলে নারায়ণগঞ্জ সম্বন্ধে অনেক ভীতি ছিল তখন, যে নারায়ণগঞ্জ ব্রাঞ্চ কি অবস্থা, কার নাকি চাকরি থাকে, কার চাকরি চলে যায় এই অবস্থায়। কিন্তু আমি দেখলাম যে আসার পর দেখলাম যে না, আসলে নারায়ণগঞ্জ খুবই সুন্দর জায়গা, খুবই ভালো। তাদের সহযোগিতায় আমি 2টা বছর সুন্দর মতে কাটিয়েছিলাম। আমি অনেক আশা করছিলাম যে আমি আজকে দেখতে পাবো। তো দীর্ঘ 35 বছর আগে আমি নারায়ণগঞ্জে আসছিলাম। আমি মহিউদ্দিন লুৎফর আরো 2 জনকে আমি দেখলাম, সত্যি খুব ভালো লাগলো। এই নারায়ণগঞ্জ কমিটি করার জন্য আমার খুবই আগ্রহ ছিল, কারণ ঢাকার পাশে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে যখন ভালো কমিটি না থাকে তাহলে সংগঠন কিভাবে চলবে? নারায়ণগঞ্জ থেকে অনেকে নেতৃত্ব দিচ্ছে, সোনালী বেকার হেভি বিষয়ে অনেক নেতৃত্ব দিচ্ছে নারায়ণগঞ্জ থেকে। আমি চাইছিলাম যে নারায়ণগঞ্জের শক্তিশালী কমিটি হোক। সেই দিন আমি সরকার সাহেবকে, আমাদের রফিককে, এমদাদকে এবং হারুন সাহেবকে সবার দেখা হলে বলতাম যে আপনারা কতটুকু অ্যাডভান্স ছিলেন আপনারা কমিটি করেন। তো তাদের প্রচেষ্টায় আজকে আমাদের সাকসেসফুল আমরা নারায়ণগঞ্জ কমিটি পেয়েছি। তবে আমি আশা করবো কমিটিকে যে নারায়ণগঞ্জের অনেক লোক আছে, অনেক কর্মকর্তা আছে যারা অবসরে গেছেন। আমি আশা করবো যে আপনারা এদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগের কমিটিটাকে আরো শক্তিশালী করেন। কারণ নারায়ণগঞ্জ কমিটি আমি চাইছি 100 জনের কমিটি হোক নারায়ণগঞ্জে। তাই আমাদের কাছে আবেদন থাকবে, আপনারা নারায়ণগঞ্জ থেকে যারা অনেকে অবসরে গেছেন তাদের আপনারা সংগ্রহ করেন, তাদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে আপনারা কমিটিতে নেন। কারণ একটা জিনিস যে কমিটি থাকলে, আমরা যদি অবসর কল্যাণ সমিতি করেন, এই কমিটি থাকলে কি না হয়। আজকে ধরুন 35 বছরের সাথে দেখা হয়েছে। আমার হ্যাপি বিষয়ে আপনারা চাইবেন, যখন নাকি আমাদের মিলন মেলা হয়, চাকরি প্রথম থেকে অনেক সাথে দেখা হবে। এই তো আমাদের কাজ। কারণ সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়া, কে বাইসে আছে, কে মারা গেছে, তাদের আমরা খবর নেই। খবর নেব তারা মারা যায়, তাদের সাথে আপনাদের অবহিত করি। আপনারা পরিচিত দেখতে পারেন যে এই লোকটা মারা গেল, আসলে সত্যি আমরা জানার পরে আপনাদের ইয়ে হয়। তার কমিটি করে আমরা আরেকটা আছে, কারণ আপনারা যদি স্মরণিকা প্রকাশ করেন, তাহলে এই স্মরণিকার মধ্যে আপনাদের নাম, ঠিকানা এবং টেলিফোন নাম্বার থাকবে। এবং এইটা যদি আপনারা পান, তাহলে আপনারা ইচ্ছা করে আপনাকে যোগাযোগ করতে পারবেন যে আমি একসাথে চাকরি কেমন আছে, হয়তো নিয়ে যাবেন। তো এইভাবে আপনারা সংগঠন